সম্প্রতি এই পেহেলগাঁওয়ের ঘটনাকে ঘিরে কিছু নির্দিষ্ট সংবাদ মাধ্যম বিশিষ্ট সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ সংবিধানের মধ্যে থাকা এই সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ এই শব্দটাকে নিয়ে নানা রকমভাবে কাটাছেড়া করছে এবং তার পরিপ্রেক্ষিতেই এই ময়ূক রঞ্জন ঘোষ বিশিষ্ট সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এবং তার চ্যানেল রিপাবলিক বাংলাকে নিয়ে এফআইআর করেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই আইনজীবী অতনু চ্যাটার্জি। স্যার, প্রথমে যে প্রশ্নটা করব যে ময়ূক রঞ্জন ঘোষ সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এবং তিনি যে চ্যানেলে এই মুহূর্তে কর্মরত রয়েছেন রিপাবলিক বাংলা, তার বিরুদ্ধে আপনি পাটুলি থানায় এফআইআর করেছেন, কি বিষয়? দেখুন, গত 25/4 আমি আমার সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করছিলাম ফেসবুক, আমি দেখতে পেলাম এমন কিছু ভিডিও এবং বক্তব্য যা শ্রী ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার চ্যানেলের লোগোতে রাখা একটি ভিডিও। সেই ভিডিওতে বলছেন যা কথাবার্তা, যেগুলো আমার মনে হয়েছে আমাদের দেশের যে সৌভ্রাতৃত্বের পরিবেশ এবং তার বিরোধী, এবং সরাসরি তিনি একজন সাংবাদিক হিসেবে তিনি সেখানে পরিষ্কার বলছেন যে যদি আপনি নিজেকে সেকুলার মনে করেন তাহলে এই দেশ থেকে বেরিয়ে যান। এখন সেকুলার এই টার্মটা কারোর দয়াতে আসেনি, ভারতবর্ষের জনগণ চেয়েছেন, তাই ভারতবর্ষের সংবিধানে এই সেকুলারটা প্রস্তাবনার মধ্যে যুক্ত হয়েছে। কোন প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, যাকে ভারতবর্ষের মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে। ঠাকুর মোহনদাস ভার্গবের মতো লোকরা যাকে বলছেন সংবিধানের আত্মা এবং সংবিধানের চাবিকাঠি, সংবিধানের গোটা ভারতবর্ষের সংবিধান কিভাবে দেশকে চালাতে চায় তার পুরো জিস্ট রয়েছে এই প্রিয়াম্বেলের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে সেই প্রিয়াম্বেলে যেখানে পরিষ্কার বলা হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে যে পারপাসের জন্য, যে দেশটা আসলে দেশটা সবার, দেশটা ইনক্লুসিভ, দেশটা সবাইকে নিয়ে। কিন্তু খুব নির্দিষ্টভাবে একজন সাংবাদিক যখন সংবিধানের প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষতার কথা যে বলা আছে, সেখানে যখন বলছেন যদি আপনি নিজেকে ধর্মনিরপেক্ষ মনে করেছেন তাহলে আপনি দেশ থেকে বেরিয়ে যান, এই কথাটা হচ্ছে একদম থ্রেট টু দি কমিউনাল হারমোনি অ্যান্ড দিট ইজ ট্যান্টামাম টু হেড স্পিচ, এবং একদমভাবে সংবিধান বিরোধী, দেশ বিরোধী। সংবিধানে দেশ চলে, যারা মনে করেন যে সংবিধান মানবেন না বা যারা এইভাবে উস্কানি দেন যে সংবিধান মানবেন না, সংবিধান মানলে দেশ ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ সংবিধান না মানলে হয়তো দেশে থাকতে পারবে, খুব তাদেরকে পরিষ্কার কথা, তারা অ্যাকচুয়ালি দেশবিরোধী কথাবার্তা বলেন। দেশের সংবিধান দেশে থাকলে মানতে হবে, যারা দেশের সংবিধান মানবেন না তাদের দেশে থাকার দরকার নেই। তারা চাইলে দেশ ছাড়তে পারেন, যে দেশের সংবিধান মানব না, সংবিধানের কোনো কথা যদি কারোর মনে হয় যে না আমি ধর্মনিরপেক্ষ হব না, ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবাসীকে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তুলবার কথা। আর একজন সাংবাদিক সরাসরি সেখানে মিডিয়াতে বলছেন যে আপনি যদি নিজেকে ধর্মনিরপেক্ষ সেকুলার মনে করেন আপনি দেশ ছেড়ে চলে যান। তাহলে তিনি কি বলতে চাইছেন, যে ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের সংবিধান মানা যাবে না? তাহলে কোথাকার সংবিধান লাগু হবে আমাদের উপরে? ভারতবর্ষের সংবিধান ভারতবাসীর উপর লাগু হবে। সংবিধান সেকুলার হওয়ার কথা বলেছে, যারা মনে করবেন যে তারা সেকুলার হতে চান না তারা সেই ব্যাপারে নির্দিষ্ট ব্যবস্থা নিন, কিন্তু কাউকে আপনি উস্কাতে পারেন না যে তুমি সেকুলার হয়েও না, তুমি সংবিধানকে মেনো না। এটাই আমার একদম সংবিধানকে অবমাননা করা। সংবিধানকে অবমাননা করছেন, সরাসরি মানুষজনকে উস্কাচ্ছেন যে সংবিধান অবমাননা করো। এ তো ওয়েজিং এগেনস্ট স্টেটের সমান, দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান। উনি কি করতে চাইছেন? সংবাদ মাধ্যমের মধ্যে আপনি যদি ওনার ফেসবুক প্রোফাইল দেখেন, যেগুলো আমি লিঙ্ক অলরেডি পুলিশকে জমা দিয়েছি, প্রত্যেকটাতে যা রয়েছে দ্যাট ইজ ট্যান্টামাম টু হেড স্পিচ। প্রত্যেকটা কথাবার্তা উনি বলছেন আমি সেকুলারিজম বাদ দিতে হবে, আমি সেকুলারিজম মানি না। ভারতবর্ষের সংবিধান সেকুলার কারুর দয়ায় নয়, কোনো ব্যক্তি কোনো দল কারুর দয়ায় সেকুলার নয়। ভারতবর্ষের সংবিধান সেকুলার কারণ ভারতবর্ষের জনগণ চেয়েছেন, তাই ভারতবর্ষের সংবিধান সেকুলার। কাজে ভারতবর্ষের জনগণকে, যারা ভারতবর্ষে থাকবেন তাদেরকে স্বাভাবিকভাবেই সংবিধান মেনে চলতে হবে, আইন মেনে চলতে হবে, এবং যা সংবিধান বিরোধী, যা আইন বিরোধী সেই ধরনের বক্তব্য যদি কেউ রাখে, সংবিধানের একজন ছাত্র হিসেবে, শুধু একজন আইনজীবীরা তো আমরা তো সংবিধানেরই ছাত্র, একজন সংবিধানের ছাত্র হিসেবে এটা আমার একদম খুব খারাপ লেগেছে, এবং তাই নির্দিষ্টভাবে আমি অভিযোগ জানিয়েছি, নির্দিষ্ট যেখানে জানানোর সবাইকে অভিযোগ জানানো হয়েছে। এখন দেখা যাক পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেন। এই মুহূর্তে দাঁড়িয়ে পেহেলগাঁওয়ের ঘটনাটাতে যেটা হয়েছে তাতে আমাদের উচিত যে এই পাক সন্ত্রাসবাদ, যারা যে জঙ্গিরা পর্যটকদের উপর হামলা করেছে, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার সময়, এবং এই যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া কিছু যারা এটা করছে, তাতে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া জুড়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা পরিস্থিতি, তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি তৈরি হয়ে যাচ্ছে। দেখুন,
যে ঘটনা ঘটেছে এটা তো মানে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। এবং আপনি দেখেছেন পার্লামেন্টে অল পার্টি মিটিংয়েও সমস্ত পার্টিরা বলেছে, সমস্ত রাজনৈতিক দল বলেছে সরকার এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেবে সরকারকে সহযোগিতা করবে। প্রধান বিরোধী দল কংগ্রেস বলুন বা অন্যান্য যারা পার্লামেন্টারি পার্টি যারা আছে প্রত্যেকে বলেছে। কিন্তু তার বদলে যেটা সবচেয়ে বড় কথা, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে মানে সবার আগে তো জানতে হবে হুম আই হ্যাভ টু কোয়েশ্চেন, কে অ্যান্সারেবল। দেশের সুরক্ষা যদি বিঘ্নিত হয় আমি কাকে প্রশ্ন করব। উনি প্রশ্নটা সেখানে না করে একটা জিঙ্গনিজম জায়গা তৈরি করতে চাইছেন, যেখানে আসল মুদ্রাগুলো আসল সমস্যাগুলো থেকে সরে গিয়ে শুধুমাত্র এই জিঙ্গনিজমটা একটা ছড়িয়ে দেওয়া। যারা সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেবে দেশের সরকার সমস্ত ব্যবস্থা, সবাই বলেছেন যে তাদের সমর্থন এবং এতে কারুর কোনো রকম অবজেকশান নেই, থাকা উচিত না। কিন্তু তারপরেও আমি হচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে আমার পাশের বাড়ির প্রতিবেশীকে এক ব্র্যাকেটে ফেলে হচ্ছে কাজকর্ম করব। এবং যে ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে, যে ধরনের কথাবার্তা কবি নজরুল ইসলামের সারা জীবন যে লোকটা নিজের ধর্মের মৌলবাদীদেরকে তোয়াক্কা না করে লিখে গেলেন কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, যে কবি নজরুল ইসলাম সারা জীবন হিন্দু মুসলমান ঐক্যের কথা বলে গেলেন, সারা জীবন তার ধর্মের মৌলবাদীদের কথা উড়িয়ে দিয়ে একদম বললেন গাহি সাম্যের গান, সেই কবি নজরুল ইসলামের কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, সেই কবিতাকে কি ব্যঙ্গার্থক কি কদর্থ রূপে পরিবেশিত করা হলো। যে কবি নজরুল ইসলামকে নিয়ে একদম আমাদের বাঙালিদের মনে আমরা ছোটোবেলায় শুনতাম কবিতা আমাদের পাড়ার মধ্যে বা এতে ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল ইসলাম দুই বাংলার অ্যাসেট। নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এরা দুই বাংলার অ্যাসেট। সেই কাজী নজরুল ইসলামের কবিতাকে যে ব্যঙ্গার্থক যে কদর্থকভাবে পেশ করা হচ্ছে, মানে আমার সেই জিনিসগুলো দ্বিতীয়বার আবার করে উল্লেখ করতে ঘৃণাবোধ হয়। একজন সিনিয়র সাংবাদিকের থেকে দেখুন, এখানে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়াই না, লড়াইটাই চিন্তাভাবনার বিরুদ্ধে। দেশের মধ্যে দেশটা কি দয়েকার তালিব্যস্য দেশ থাকবে, নাকি দয় বয় একার মূর্ধন পেটকাটা মূর্ধন্যসা দেশ? এই দেশ আর দেশের লড়াইয়ে দেশকে জয় করতে হবে। এবং আমি মনে করি আমার যা শিক্ষা, আমার যা চিন্তাধারা, তাতে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, মানে আমার দেশ এক লোকের পাশে অন্য লোকে। কবি নজরুল ইসলাম কথা বললাম, রবীন্দ্রনাথের কথা বললাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলছেন অহরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয় গাথা। অর্থাৎ যে ভারতবর্ষের চিন্তা কাজী নজরুল ইসলাম থেকে কবিগুরু রবীন্দ্রনাথ করে গেছেন, সেই চিন্তার উপর সরাসরি আঘাত। যে চিন্তায় চিন্তিত হয়ে আমাদের দেশের দেশনায়করা ভারতের সংবিধান তার প্রস্তাবনাকে গ্রহণ করেছেন, ভারতবাসীরা যে প্রস্তাবনাকে গ্রহণ করেছে, যা ভারতবর্ষকে বলছে সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক সোভারিয়ান দেশ হিসেবে গড়ে তোলবার কথা, সরাসরি সেই চিন্তার উপর, সরাসরি সেই চেতনার উপর, ভারতবর্ষের আত্মার উপর আঘাত হচ্ছে এই ধরনের কথাবার্তা। কাজে এই কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, এই চিন্তার বিরুদ্ধে লড়াই, যে আসলে দেশ থাকবে না দ্বেষ থাকবে। কাজে আমরা দেশের পক্ষে, দেশের সংবিধানের পক্ষে। এর পরবর্তীকালে আমরা দেখলাম যে আরও অনেক সাংবাদিক বা সাধারণ মানুষ তারাও এফআইআর করেছে বিভিন্ন জায়গায়। সেই সংখ্যাটা এখন বোধহয় খুব সম্ভবত 107 বা তার বেশি হবে। তো এই মুহূর্তে আপনিও জানিয়েছেন এফআইআর, তো কি বলা হয়েছে থানার পক্ষ থেকে? দেখুন, লিখিত অভিযোগ আমি জানাই, পাটুলি থানা থেকে প্রথমে হেজিটেট করলো, পরবর্তীকালে নেয়, লিখিত অভিযোগ জমা নেয়। এবং আমি সেই লিখিত অভিযোগ ইতিমধ্যে ডিসি সাউথ সাবারবান, জয়েন্ট কমিশনার ক্রাইম কলকাতা পুলিশ এবং কমিশনার অফ পুলিশ কলকাতা এবং ওসি সাইবার সেল, তাদেরকেও আমরা হচ্ছে ইতিমধ্যে চিঠি করে স্পিড পোস্ট করে জানিয়েছি। সেই চিঠিগুলি আজকের মধ্যে হয়তো পৌঁছেও যাবে। আমরা সমস্ত দপ্তরে জানিয়েছি। দেখুন, এইটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই ধরনের কথাবার্তা, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা এই ধরনের কথাবার্তা উইচ ইজ থ্রেট টু ন্যাশনাল ইন্টিগ্রেশন, এর বিরুদ্ধে পুলিশকেই প্রথম সুমোটো হিসেবে মামলা করা উচিত ছিল। কিন্তু প্রশাসন অদ্ভুতভাবে নির্বিকার এবং অদ্ভুতভাবে হচ্ছে চোখ বন্ধ করে রয়েছেন, যা আমাকে বিস্মিতও করেছে। অবশেষে আমি অভিযোগ জমা করেছি, পুলিশের কাছে অভিযোগ জমা করেছি, তাদের ঊর্ধ্বতন অফিসারদের কাছেও করেছি। এখন অবধি আমার সঙ্গে এই ব্যাপারে আর কেউ যোগাযোগ করেননি। আমি আবার করে পাটুলি থানার ওসিকে মেল করেছি যে আপনাকে আমি 25 তারিখ লিখিত অভিযোগ জমা দিয়ে এসেছি, আপনি রিসিভ করেছেন কন্টেন্ট নট ভেরিফাই করে। এখন অবধি কোনো লিগাল অ্যাকশনও নিয়েছেন কি না আমায় জানাননি, বা আমাকে ডাকেননি এনকোয়ারি বা কোনো কিছুর জন্য আমাকেও ডাকেননি। কিন্তু আমাকে যদি ডাকেন, আমি অবশ্যই আমার কাছে যা যা রয়েছে এভিডেন্সিয়ারি প্রুফ যা যা রয়েছে, ইউআরএল আমি অলরেডি দিয়ে দিয়েছি, সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং যা যা ভিডিও আছে উনি যদি চান আমি দেখাবো, পেন ড্রাইভে করে জমা দেবো, দিয়ে দেখাবো
তারপরে যদি তারা ব্যবস্থা না নেন তাহলে আর কোর্টে যাওয়া ছাড়া কোনো গতি নেই।